আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। ঢাকা টেকনোলজির পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা ল্যাপটপ আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। আমাদের কাছে বর্তমানে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এবং মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 বেশ কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং খুব ভালো কন্ডিশন, অর্থাৎ এই প্লাস গ্রেড কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন আছে। কি কি বিষয় দেখে আপনারা ল্যাপটপগুলো কিনবেন এবং আপনাদের সারফেস ল্যাপটপ কিনতে গেলে কি কি বিষয় আপনাদের অবশ্যই চেক করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের ভিডিওতে থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 AMD Ryzen 5 প্রসেসর দিয়ে, অর্থাৎ Ryzen প্রসেসর। এখানে আপনার মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 i7 এর 11 জেনারেশন এবং এখানে আছে আমাদের মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। LPDDR4 এর র্যাম থাকবে প্রত্যেকটা ল্যাপটপে এবং ব্যাটারি হেলথ, SSD হেলথ অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপে 80% এর উপরে আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে 90% এর উপরেও পেয়ে যাব। এবং এর সাথে সাথে এই প্রত্যেকটা ল্যাপটপের বডি কন্ডিশন থেকে শুরু করে ব্যাটারি যে কাউন্টডাউন বলে, ব্যাটারি সাইকেল বলে, সেগুলো কিন্তু খুবই কম। এবং এই প্রত্যেকটা ল্যাপটপ থেকে আপনারা 95% প্লাস পারফরমেন্স ব্যাকআপ পেয়ে যাবেন। তো সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এই দিক থেকে শুরু করতে চাই। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন, এই ল্যাপটপটা দিয়ে শুরু করব। প্রথমে আমরা যদি বডি কন্ডিশন থেকে শুরু করি, অবশ্যই একটা ল্যাপটপ কিনতে গেলে আপনাকে বডি কন্ডিশন আগে দেখতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট একদমই ফ্রেশ কন্ডিশন, একদমই কোনো স্ক্র্যাচ আপনারা দেখতে পারবেন না। ইনার পার্টটাও খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন। এবং ডিসপ্লে কিন্তু 2K রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলোতে। আপনারা যারা সারফেস ল্যাপটপ খুঁজেন বা খুঁজতেছেন তারা কিন্তু এই বিষয়ে আপনারা জানেন যে এটা 2K রেজুলেশন ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম সব থেকে ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ হিসেবে আছে 11 জেনারেশন Core i5 এর 1145 G7 প্রসেসর দিয়ে থাকবে। এটা কিন্তু অনেক সময় আমরা পাই যে 1135 G7 প্রসেসর, ওইটা থেকে কিন্তু এটা অনেক আপডেট প্রসেসর। এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন i5 এর 11 জেনারেশন 4 কোর 8 থ্রেড এবং 2.61 গিগাহার্টজ বেস স্পিড পেয়ে যাবেন প্রত্যেকটা কোরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনারা 13 MB ক্যাশ পেয়ে যাবেন এর সাথে সাথে। এবং আমি প্রথমে যেটা বলেছিলাম 16 GB র্যাম এবং LPDDR4 এর র্যাম পেয়ে যাবেন। 4267 বাস স্পিড থাকবে র্যামের এবং NVMe SSD থাকবে অবশ্যই 256 GB। ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন ইন্টেলের আইরিসের Xe গ্রাফিক্স পেয়ে যাবেন। এখানে উল্লেখ করা আছে ইন্টেল আইরিসের Xe গ্রাফিক্স 8 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে। এবং আমাদের যে রাইজেনের যে ল্যাপটপটা আছে আজকে আমাদের স্পেশাল ল্যাপটপ মাইক্রোসফট সারফেসের মধ্যে, সেটা কিন্তু 512 MB ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন। সেগুলো নিয়েও আমরা কথা বলবো ভিডিওতে। তো প্রথমে আমি এরপরে যদি আমি এটার ব্যাটারি হেলথ দেখিয়ে দিই, এটার কিন্তু ব্যাটারি হেলথ পেয়ে যাবেন 90% ব্যাটারি হেলথ এবং সাইকেল কাউন্ট মাত্র 31। আমরা অনেক সময় শুনি যে সাইকেল কাউন্টের উপরেও মাইক্রোসফট সারফেস ল্যাপটপের প্রাইসটাও নির্ভর করে। তো এখানে দেখতে পাচ্ছেন একদমই কম, সাইকেল কাউন্ট মাত্র 31 এবং 90% হেলথ। এটা কিন্তু খুবই ভালো এবং খুবই লাইট ইউজ করা ল্যাপটপগুলো, যে এটা কিন্তু ব্যাটারি হেলথ দেখেই বোঝা যায়। তো এই ল্যাপটপে কিন্তু আপনারা SSD হেলথ 90% এর উপরে পেয়ে যাবেন। মেবি এখানে ডাউনলোড ইনস্টল করা নেই, আপনারা যখন আসবেন তখন কিন্তু আমরা দেখিয়ে দিব। তো এরপরে আপনারা এটা ডিসপ্লে পার্টে কি কি পেয়ে যাবেন, এটা ডিসপ্লে পেয়ে যাবেন 2K রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। আমি এই ডিসপ্লেটা আপনারা একটু দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন 2256x1504 রেকমেন্ডেড, অর্থাৎ 2K রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লের উপরের পার্টে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরার সাথে সাথে এখান থেকে কিন্তু ফেস লকের সুবিধা এবং AI সুবিধাটাও অ্যাভেলেবেল আছে এবং দুই পাশে মাইক্রোফোনের সিস্টেমটা কিন্তু দুই পাশে ব্যবহার করা হয়েছে। এবং ল্যাপটপটা কিন্তু আপনারা যারা গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু একদমই সুপার হবে, কারণ এটা ডিসপ্লেতে আপনারা যেরকম ডিজাইন দেখবেন সেম টু সেম ওটা প্রিন্ট করলে সেম টু সেম ওইটাই আসবে। তো এরপরে আমি যদি কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ইউকে ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন। এই ল্যাপটপটা কিন্তু ভ্যারিয়েন্ট ইউকে ভ্যারিয়েন্টের এবং ইউকে ভ্যারিয়েন্টের একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে। কিবোর্ডের মধ্যে কিন্তু পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে এবং F1 এ থাকবে এটার ব্যাকলাইট। সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং বড় সড়ো একটা মাউস প্যাড থাকবে। আমরা কিন্তু জানি যে ম্যাকবুকের পরেই কিন্তু সারফেসের অবস্থান। পরেই যারা সারফেস ল্যাপটপ ইউজ করেন তারা কিন্তু আবার অন্য কোনো ল্যাপটপে যেতে চান না এটার ফ্যাসিলিটিস চিন্তা করে। তো এরপরে আপনার এটার সাথে বডিতে কি কি পেয়ে যাবেন, বডিতে কি কি পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এটা আমি যদি দেখিয়ে দিই। এখানে আপনারা একটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই পাশে, এবং এই সাইডে আপনারা একটা USB থাকবে, একটা Type-C থাকবে এবং এখানে একটা হেডফোনের কম্বো জ্যাক থাকবে। আমরা কিন্তু জানি যে ল্যাপটপ যত আপডেট হয়, জেনারেশন যত হয়, তখন কিন্তু
পোর্ট ফ্যাসিলিটিস গুলো কমে যায় এবং টাইপ সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন কিন্তু আমাদের এই বর্তমানে এই ল্যাপটপ গুলোতে ডিসকাউন্ট প্রাইস চলতেছে। আগে আমাদের প্রাইস ছিল 55,000 টাকা, আমাদের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন dhakaTechnologyBD.com। ওখানে এখনো বর্তমানে 55,000 টাকা চলতেছে, কিন্তু এখন বর্তমানে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি, একদমই ডিসকাউন্ট, ফ্ল্যাট ডিসকাউন্ট 2,000 টাকা ডিসকাউন্ট করে এখন বর্তমান প্রাইস মাত্র 53,000 টাকা। 53,000 টাকা আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 কোর i5 এর 11 জেনারেশন 16 জিবি RAM 256 জিবি এসএসডি দিয়ে নিতে পারবেন। ব্যাটারি হেলথ এসএসডি 90% এর উপরে থাকবে এবং ফুল ফ্রেশ এ প্লাস গ্রেড কন্ডিশন থাকবে। প্রাইস থাকবে মাত্র 53,000 টাকা। এখন বর্তমানে আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, এটাও সেম ল্যাপটপ থাকবে, মোটামুটি সবকিছুই সেম থাকবে, কিন্তু এটা হলো i7 এর প্রসেসরটি থাকবে। বডি কন্ডিশন থেকে শুরু করে সবকিছু এ প্লাস গ্রেড কন্ডিশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন, বা কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না ল্যাপটপে। এগুলো কিন্তু হাতের ছাপ উঠেছে, এগুলো কিন্তু পরিষ্কার করলেই চলে যাবে, একদম ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক ডায়মন্ড বলে অনেকেই। একদমই ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের স্ক্র্যাচ নাই ল্যাপটপে। ইনার পার্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন। এটাও কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের এবং ইউকে ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন। তো প্রথমে আমি এটার সিপিইউ দেখাবো, সিপিইউ এবং র্যাম এসএসডি এর সর্বোচ্চ যে মান যে আপনারা পাচ্ছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন i7 এর 11 জেনারেশন 1185G7 প্রসেসর দিয়ে থাকবে, 3.00 GHz বেসিক স্পিড, 4 কোর 8 থ্রেড, এবং এখানে দেখতে পাচ্ছেন 13 MB ক্যাশ। এটার কিন্তু i5 এবং i7 এর মধ্যে কিন্তু আপনারা গিগাহার্জ, অর্থাৎ প্রত্যেকটা কোরে সিঙ্গেল করে যে গিগাহার্জটা, এটা কিন্তু বেশি পেয়ে যাবেন। এবং এখানে র্যাম হিসেবে থাকবে 16 জিবি র্যাম, LPDDR4 এর র্যাম, 4267 বাস স্পিড থাকবে। এবং এই ল্যাপটপগুলোতে আপনারা র্যামের সর্বোচ্চ, বাস স্পিডের সর্বোচ্চ পারফরমেন্সটা পেয়ে যাবেন, কারণ এগুলো একদম ইনবিল্ট করা থাকে। এবং এরপরে NVMe SSD থাকবে, এটা স্যামসাং এর NVMe SSD 256 জিবি, ওয়াইফাই থাকবে ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স থাকবে ইন্টেলের আইরিশের Xe গ্রাফিক্স থাকবে 8 জিবি। তো আমরা যদি সিপিইউ র্যাম এসএসডি সর্বোচ্চ মানের যদি চিন্তা করি, আছে কিনা, এই ল্যাপটপটা আপনারা সর্বোচ্চ মানের পেয়ে যাবেন। এবং এটার ব্যাটারি হেলথ, এসএসডি হেলথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটাতে আপনারা ব্যাটারি হেলথ 90% এর উপরে পেয়ে যাবেন, 93% ব্যাটারি হেলথ থাকবে, এবং সাইকেল কাউন্ট মাত্র 4। আমরা ওইটা দেখলাম সাইকেল কাউন্ট 31 মেবি, আর এটা থেকে আমরা দেখতে পাচ্ছি সাইকেল কাউন্ট এর আরো কম, অর্থাৎ এটা আরো লাইট ইউজ ল্যাপটপ। এটাতে আপনারা এখনো 4 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব অনায়াসে। এবং এটার এসএসডি হেলথ আপনাদের একটু দেখিয়ে দিব। এটার এসএসডি হেলথ থাকবে 100% এসএসডি হেলথ, স্যামসাং এর NVMe এবং 100% এসএসডি হেলথ। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি, একটা ল্যাপটপের সিপিইউ র্যাম এসএসডি ভালো থাকলে এবং সর্বোচ্চ মানের থাকলে, সেই ল্যাপটপটা কিন্তু আমরা মোটামুটি এ প্লাস গ্রেড কন্ডিশনের ধরে নেই এবং সর্বোচ্চ মানেরই বলে আমরা গণ্য করি। তো আমরা কিন্তু এই ল্যাপটপের সর্বোচ্চ মানেরই সবকিছু পেয়ে গেলাম। এটাতেও আপনারা 2K রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন, ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, 2K রেজুলেশনের ডিসপ্লে, এবং এটার উপরের পার্টে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন, ক্যামেরার সাথে সাথে AI ফিচার এবং ফেস লক এবং আপনার মাইক্রোফোনের যে সিস্টেমটা, সেটা কিন্তু দুই পাশে পেয়ে যাবেন। তো এরপরে এটার আপনারা সেম ওটার মতোই পেয়ে যাবেন একটা কিবোর্ড, এখানে ইকো ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন। কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটন ইনক্লুড করা থাকবে, একটা সিঙ্গেল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড, এবং বডি কন্ডিশন সবকিছু কিন্তু সেম পেয়ে যাবেন। পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু আপনারা ওই ল্যাপটপটার মতোই সেম টু সেম পেয়ে যাবেন। তো আমাদের এই ল্যাপটপটা কিন্তু আগের প্রাইস ছিল 60,000 টাকা, আমাদের কিন্তু i7 এর এটার প্রাইস ছিল 60,000 টাকা, কিন্তু এখন বর্তমানে আমরা একদমই অফার প্রাইস করে দেব, মাত্র 56,000 টাকা হলে আপনারা নিতে পারবেন i7 এর প্রসেসর দিয়ে, এবং এটা দিয়ে কিন্তু টাইপ সি চার্জার দিয়েও চার্জ আপনি দিতে পারবেন। এটা বা i5 এর যেটা দেখালাম সেম টু সেম সবকিছু সেম থাকবে, এই দুইটাতেও আপনি টাইপ সি চার্জার ইউজ করতে পারবেন, এবং এটার সাথে সাথে কিন্তু ম্যাগনেটিক চার্জিং পোর্টটা এখানে পেয়ে যাবেন আপনারা। তো i7 এর 11 জেনারেশন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে আইরিশের ইন্টেল আইরিশের 8 জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে। তো সবকিছু মিলে প্রাইস থাকবে মাত্র 56,000 টাকা। এবং এটার সাথে বিট করার মতো একটা ল্যাপটপ আপনাদের দেখিয়ে দিব, এটা হলো সারফেস ল্যাপটপ 4, কিন্তু এটার প্রাইস থাকবে আপনাদের হাতের নাগালে, এবং এর সাথে সাথে এই ল্যাপটপটা কিন্তু i7 এর প্রসেসর দিয়ে যে প্রসেসরটা থাকবে সেটা সমান সমান আপনারা তার থেকে বেশি একটু পারফরমেন্স পেয়ে যাবেন, এটা আমি আপনাকে প্রমাণ করে দিব। তো এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4, একদমই ফ্রেশ কন্ডিশন, একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের স্ক্র্যাচ নাই। যাদের সিলভার কালার পছন্দ তারা কিন্তু এই হাই কনফিগারেশনের ল্যাপটপটা নিতে পারেন। তো ইনার পার্টে আপনারা যদি দেখাই, ইনার পার্টে আপনারা সুন্দর ডিজাইন পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা ম্যাট ফিনিশিং আছে, খুব সুন্দর ফিনিশিং, এটা অনেকে চুজ করেন। তো আমি এটার প্রথমেই সিপিইউ দেখাবো, সিপিইউ এবং আপনাদের কম্পেয়ারটা করে দিব যে আপনারা কেন ওই i7 এর যে প্রসেসরটা ওইটার সম পরিমাণ এটাতে পারফরমেন্স ব্যাকআপ পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটার প্রসেসর AMD Ryzen 5 মাইক্রোসফট সারফেস R এডিশন, এবং এখানে দেখতে পাচ্ছেন 6 কোর 12 থ্রেড এবং 8 আর 3
11 MB ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে। তো আমি একটা কথা অ্যাড করে দিতে চাই, আমরা এখানে 2.20 গিগাহার্টজ পাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল করে, এবং 6টা কোর পাচ্ছি, এবং i7 এর যেটা সেটা 4 কোর এবং 3 গিগাহার্টজ বেস স্পিড পাচ্ছি। ওখানে কিন্তু i7 এর যেটা সেটা 12, টোটাল যদি আমরা গুণ করি 3 × 4 12 পাচ্ছি। এবং এটাতে আমরা যদি 2.20 × 6 করি তাহলে 13.2 পাবো। অর্থাৎ আমরা কিন্তু i7 এর 11 জেনারেশনে 12 গিগাহার্টজ টোটাল বেস স্পিড পাচ্ছি, কিন্তু এটাতে কিন্তু আমরা 13.2 গিগাহার্টজ পর্যন্ত বেস স্পিড পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু এই রাইজেন সিরিজের যে ল্যাপটপটা, এইটাতে কিন্তু আমরা গিগাহার্টজ 1.2 গিগাহার্টজ কিন্তু বেশিই পাচ্ছি। তো ওভারঅল আমরা কিন্তু এইটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এইটাতে বেস স্পিড বেশি পাবো। এবং এটাতে কিন্তু 16 GB র্যাম আছে, 16 GB র্যাম, এখানে দেখতে পাচ্ছেন 4266 বাস স্পিডের 16 GB র্যাম থাকবে, এবং NVMe SSD থাকবে 256 GB, এবং ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসেবে থাকবে 8 GB ইন্টেল আইরিশের ইন্টেলের গ্রাফিক্স থাকবে 8 GB। এবং এখানে আরেকটা জিনিস দেখাবো, এখানে কিন্তু আপনারা ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন, 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। আমরা যা ইন্টেলের যে i5 i7 দেখলাম এগুলো কিন্তু শুধুমাত্র শেয়ার গ্রাফিক্স 8 GB, এটা কিন্তু আপনারা 8 GB শেয়ার গ্রাফিক্সের সাথে সাথে 512 MB ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন। একটা ল্যাপটপের যদি CPU RAM SSD সর্বোচ্চ মানে থাকে এবং হেলথগুলো সর্বোচ্চ মানে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ল্যাপটপ থেকে 90 থেকে 95% প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন, পারফরম্যান্স ব্যাকআপ পেয়ে যাবেন। তো এরপরে আমি এটার ব্যাটারি হেলথ এবং SSD হেলথও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন থাকবে। তো আমরা সবসময় রাখার চেষ্টা করি 80% এর উপরে ব্যাটারি থাকলে সেগুলো A+ গ্রেড কন্ডিশন থাকে। এটাও কিন্তু আমরা 80% এর উপরে রাখতে পেরেছি। এবং এটার সাথে সাথে আপনার SSD হেলথ দেখিয়ে দেবো, এটার SSD হেলথ কতটুকু পেয়ে যাবেন। SSD হেলথ থাকবে 99% এবং 100% পারফরমেন্স থাকবে এই ল্যাপটপটার সাথে। এবং এটার কিন্তু ডিসপ্লে আপনার 2K রেজুলেশনের ডিসপ্লে এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে। এবং উপরের পার্টে আপনারা ক্যামেরার সাথে AI ফিচার, এবং এখানে ফেস লক এবং মাইক্রোফোনের যে সিস্টেমটা ঠিক সেটা কিন্তু এই যে উপর ডিসপ্লের উপরের পার্টে আপনারা পেয়ে যাবেন। এবং এটার যে কিবোর্ড সেকশন নিয়ে অবশ্যই কথা বলতেই হয়। এখানে আপনারা গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন। কিবোর্ডের মধ্যে কিন্তু পাওয়ার বাটন ইনক্লুড করা আছে, এবং এই কিবোর্ডের যে নিচের যে বেসের মধ্যে কিন্তু একটা সুন্দর ম্যাট ফিনিশিং করা আছে। অনেকে এই ল্যাপটপের এই ম্যাট ফিনিশিংটা চান আমাদের কাছে। এবং এটা কিন্তু একটা সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড, সুন্দর বড় সড়ো একটা মাউস প্যাড ব্যবহার করা আছে এই ল্যাপটপটার সাথে। এবং সিলভার কালারের মধ্যে কিন্তু বেস্ট একটা ল্যাপটপ আমাদের দেখা মতে। এবং সাইড বডিতে আপনারা এখানে ম্যাগনেটিক চার্জিং পোর্ট পেয়ে যাবেন, এবং এর সাথে সাথে সাইড বডিটা খুবই ফ্রেশ থাকবে। এবং এর সাথে সাথে এইদিকে আপনারা একটা USB, একটা টাইপ সি, এবং এইদিকে আপনারা হেডফোনের যে কম্বো জ্যাকটা সেটা পেয়ে যাবেন। এবং এই টাইপ সি দিয়ে কিন্তু আপনারা ডাটা ট্রান্সফার এবং চার্জ দুইটাই করতে পারবেন। এবং এখানে একটা সারফেসের লোগো থাকবে, সুন্দর একটা সারফেসের লোগো থাকবে আপনাদের। তো এই ল্যাপটপটা আমরা যদি চিন্তা করি যে একটা ল্যাপটপে দেখে নেওয়ার জন্য কি কি দেখা দরকার, একটা ল্যাপটপে অবশ্যই CPU, RAM, SSD এবং CPU আপনাকে পারফরমেন্সটা বেটার দিচ্ছে কিনা, কোনো হিটিং ইস্যু আছে কিনা, ব্যাটারি হেলথ 80% এর উপরে আছে কিনা, SSD হেলথ 80% এর উপরে আছে কিনা, এবং এর সাথে সাথে বডি কন্ডিশনের যে বিষয়টা থাকে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমরা যে 3টা ল্যাপটপ দেখালাম, 3টা ল্যাপটপই কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন। আপনারা যারা এখানে আমাদের ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন, আমাদের আরও যদি দেখতে চান আমাদের কাছে অবশ্যই নক করতে পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ডিরেক্ট মেসেজ করতে পারেন, অথবা ফোনও দিতে পারেন। আমরা এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপ আপনাদের ডিটেইলে আরও ভালোভাবে যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের শপে এসে দেখতে চাইলে সেটাও দেখতে পারেন। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোলচত্বর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা, মাত্র 5 থেকে 7টা মেট্রো পিলার আগে আসলেই সেন্ট্রাল প্লাজা, 14 নম্বর শপ, ঢাকা টেকনোলজি। এখানে আমাদের কাছে ডিরেক্ট এসে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা ChatGPT ইউজ করে একটা ল্যাপটপ কি কি চেক করতে হয় সেই জিনিসগুলো লিস্ট করে আনবেন। আমরা চেষ্টা করবো যে আপনাদের সেই প্রত্যেকটা বিষয় চেক করে আপনাদের সন্তুষ্ট করে আপনাদের একটা ল্যাপটপ দেওয়ার জন্য। এবং এই ল্যাপটপগুলোর সাথে আমাদের কাছে থেকে কিন্তু অবশ্যই অরিজিনাল চার্জার পেয়ে যাবেন, অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। অনেক ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল পাওয়ার কেবলও থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন এই চার্জারের সাথে কিন্তু অরিজিনাল পাওয়ার কেবলটাও আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে থাকবে মাউস থাকবে, মাউস প্যাড থাকবে, এবং একটা কোয়ালিটিফুল সুন্দর একটা ব্যাগ থাকবে। আমাদের কাছে কিন্তু মূলত আমরা একটা ল্যাপটপ এবং চার্জারই আপনাদের কাছে সেল করব, বাদবাকি জিনিসগুলো আমাদের গিফট আইটেম হিসেবে থাকবে। এবং মূল গিফটগুলো আমরা একটু যদি বলে দেই,
অবশ্যই অরিজিনাল একটা ল্যাপটপ, অরিজিনাল চার্জার, অরিজিনাল পাওয়ার কেবল যদি থাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এর সাথে সাথে আমাদের কাছ থেকে উইন্ডোজ 11 প্রো একদম অ্যাক্টিভ করা পেয়ে যাবেন, যেটা অরিজিনাল, যেটা বলে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো জেনুইন উইন্ডোজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। এবং এগুলোর সাথে সাথে মাইক্রোসফট অফিস 2024 ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, অ্যাক্টিভ করে দিব, কোনো সমস্যা নেই। এর সাথে সাথে আমাদের কাছে একটা ল্যাপটপ আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো। এটা কিন্তু আমি একটু ডিটেলে বলে দিই, আমাদের মূল ভিডিওটি ছিল আজকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 নিয়ে। এটা হলো কোরাই 5-এর 10 জেনারেশন, কোরাই 5-এর 10 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি এবং ফ্রেশ এ প্লাস ব্যাটারি হেলথ এসএসডি 90%-এর উপরে থাকবে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 80%-এর উপরে থাকে, এটা 90%-এর উপরে থাকবে, একদমই ফ্রেশ কন্ডিশন। আপনারা দেখতে পাচ্ছেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। যাদের ছোটোর মধ্যে ভালো একটা ল্যাপটপ প্রয়োজন, যারা ট্রাভেল করেন অথবা হাই কনফিগারেশন একটা ল্যাপটপ চান, বাট ছোটো স্লিম একদম হ্যান্ডি একটা ল্যাপটপ চান, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 40,000 টাকা। আগের প্রাইস ছিল আমাদের এই ল্যাপটপটা 43,000 টাকা, এখন বর্তমানে 40,000 টাকা প্রাইস করা হয়েছে। এবং আমি Ryzen 5 দিয়ে যেটা, সেটার প্রাইস এখনো বলিনি, এটার প্রাইস থাকবে মাত্র 53,000 টাকা। 53,000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 AMD Ryzen 5 প্রসেসর দিয়ে, এবং 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, LPDDR4 এর র্যাম থাকবে। তো সবকিছু মিলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ। যাদের আরো ডিটেইলে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ওই ডিটেইলগুলো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।